হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমাকে আজ 2 দিন যাবত এক ভাইয়া কমেন্ট করতেছেন। আসলে সে আমার কাছে গাড়ির লক সম্পর্কিত একটি ভিডিও দেখতে চায়। সেই ভাইয়ার রিকোয়েস্টের উপর ভিত্তি করে আজকে এই ভিডিওটি বানাবো। তো এইখানে আমি 2টা গাড়ি কভার করার চেষ্টা করব। একটা হচ্ছে এক্সকোলা 2006 এর মডেল, সেই গাড়ির লকটি সম্পর্কে দেখাবো। এবং আমি যে পার্সোনালি গাড়িটা চালাই, এটা হচ্ছে এক্সিও 2016 মডেল, 2021 এর রেজিস্ট্রেশন। আর এক্সকোলা গাড়িটা হচ্ছে 2006 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। তো এই 2টা গাড়ির লক সম্পর্কে আমি আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে লকের যে বিষয়টা, এটা প্রত্যেকটা গাড়িতে প্রায় সেম থাকে। দেখা গেছে এক এক গাড়ির এক এক একটু ভিন্ন সিস্টেম হয়। দেখা গেছে আমার গাড়িতে রিমোট আছে, অন্য গাড়িতে রিমোট নাই। দেখা গেছে এসকোলা যে গাড়িটা আমি দেখাবো, ওই গাড়িটা হচ্ছে আপনার রিমোট নাই। সেই ক্ষেত্রে ওটা হচ্ছে ম্যানুয়ালি, শুধু চাবির দ্বারা লক হবে, আবার চাবির দ্বারা লকটা খুলবে। এবং আমি যে গাড়িটা চালাচ্ছি, এটা হচ্ছে চাবিতে তো খুলবেই, এবং আমার গাড়িটা রিমোট সিস্টেম আছে, তো রিমোটেও লক হবে, আবার রিমোটেও আনলক হবে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সিও 2016 মডেল, 2021 এর রেজিস্ট্রেশন। তো এই গাড়িটা এখন লক করা আছে। তো এই গাড়ির লকটা কিভাবে খুলতে হয় এটা আমি আজকে দেখাই দিব। তো এই গাড়ির লকটা খোলার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির চাবি। তো এই চাবিতে এখানে দেখেন তালা দেওয়া চিহ্ন আছে। তো এটা হচ্ছে আনলক, আর এটা হচ্ছে তালার মতো দেওয়া আছে। তো এটা হচ্ছে লক। তো আমি যদি আনলক করি তাহলে গাড়িটা আনলক হয়ে যাবে। দেখেন যে গাড়িটা আনলক হয়ে গেছে, দরজাটা খুলছে। হ্যাঁ, তো আবার যদি আমি এখান থেকে লক করে দেই, এই যে লক করে দিছি, তো এখন কিন্তু আর এই দরজাটা খুলবে না, কোনো দরজাই খুলবে না। তো আমার গাড়ির চারো সাইডে যে দরজাগুলো আছে, এই দরজাগুলো লক হয়ে গেছে। তো আরেকভাবে আমি দরজাটা খুলতে পারবো, সেটা হচ্ছে আমার যে চাবিটা, এই চাবিটা এখানে প্রবেশ করিয়ে যদি আমি ডান দিকে মোচড় দেই, সেই ক্ষেত্রে গাড়িটা লক হবে। আর যদি বাম দিকে মোচড় দেই, সেই ক্ষেত্রে গাড়িটা আনলক হবে। তো আমি বাম দিকে মোচড় দিয়ে দিলাম। এখন যদি আমি গেটটা খুলি, তো দেখতে পাচ্ছেন গেটটা খুলে গেছে। আবার যদি আমি চাবিটা দিয়ে ডান দিকে মোচড় দেই, সেই ক্ষেত্রে গেটটা লক হয়ে যাবে। তো এই ছিল মূলত গাড়ির লক। তো আমি যদি একটু ভিতর থেকে দেখাই, আমি লকটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত গাড়ির এই লকের সুইচ। তো এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি এখানে আনলকের একটা আইকন দেওয়া আছে, আর এখানে লকের একটা আইকন দেওয়া আছে। তো আমি যদি লকের দিকে চাপ দিই, সেই ক্ষেত্রে দরজাটা লক হয়ে গেছে। আর যদি আনলকে চাপ দিই, সেই ক্ষেত্রে এটা আনলক হয়ে গেছে। তো আমি লক করে একটু দেখাই, যেমন এই দরজাটা খোলা আছে, আমি পিছনের দরজাটা খোলার চেষ্টা করব। তো দেখেন পিছনের দরজাটা খুলতেছে না। তো আমি যদি আবার এটাকে আনলক করে দেই, এখন আমি আনলক করে দিব, এই যে আনলক করে দিছি। তো এই আনলক করে দেওয়ার পরে দেখেন এই যে পিছনের দরজাটা খুলে গেছে। তো এইটা দ্বারা হচ্ছে আপনার গেটের, আপনার যে গাড়ির 4টি ডোর আছে, এই 4টি ডোরের একসাথে লক হয়ে যায়। গাড়ির পিছনে যে দরজাগুলো আছে দুই পাশে, এই দুই পাশে মিনি লক আছে। তো এই মিনি লক সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন ভিডিওটি। আরেকটি লক যেখানে আছে, যেমন আপনার গাড়ির যে পিছনের ব্যাগডালা, তো এই ব্যাগডালাটা লক হয়ে থাকে। তো এই ব্যাগডালাটা লক আনলক করারও আমার একটা ভিডিও আছে, যে কিভাবে গাড়ির ব্যাগডালা খুলতে হয়, কিভাবে গাড়ির সামনে বনাট খুলতে হয়, সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনারা কোথায় ওই যে সুইচগুলো আছে, এগুলো ওইখানে আমি উল্লেখ করে দিছি। তবে আজকে আমি ম্যানুয়ালি আমার পিছনের ব্যাগডালাটা একটু খুলে দেখাবো, সেই জন্য আমি বাইরে যাব। আমি বাইরে এসেছি। বাইরে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ছোট একটা ছিদ্র আছে। তো এইখানে যদি আমি চাবিটা প্রবেশ করাই, চাবিটা প্রবেশ করানোর পরে যদি ডান দিকে মোচড় দিই, সেই ক্ষেত্রে আমাদের যে ডালাটা সেটা খুলে গেছে। হ্যাঁ, এই হচ্ছিল আমাদের ব্যাগ ডালা। তো আমি যদি চাবিটা বের করে আবার ডালাটা এইভাবে একটু চাপ দেই, সেই ক্ষেত্রে ডালাটা লেগে যাবে। তো এই ছিল পিছনের ব্যাগ ডালা লক।
তো ভিউয়ার্স প্রত্যেকটা গাড়িতেই আসলে লকগুলোর সিস্টেম একই থাকে, তো এখানে আর ভিন্ন ভিন্ন গাড়ি দেখানোর কিছু নাই। আমি এক্সিও গাড়িটা দেখাইলাম কিভাবে লক খুলতে হয়, কিভাবে লক করতে হয়। তো এর পরবর্তীতে আমি এক্স করলা গাড়িটি দেখাবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে এক্স করলা 2006 এর মডেল, 10 রেজিস্ট্রেশন। তো এই গাড়িটার লকটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে গাড়ির দরজা। তো এই দরজায় লকটা থাকে। তো আমরা যদি দরজাটা খুলি, দরজা খোলার পরে এইখানে হচ্ছে লকের যে কবজাটা এটা, আর এই লকটা যা লাগে যে এইখানে লাগে। তো আর এই যে দরজার যে এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত আমাদের দরজা যে লক আনলক করি, এই দরজা লক আনলকের দরজা। আপনি যদি এখান থেকে এই উপরের দিকে চাপ দেন তো দরজাটা লক হয়ে যাবে। যে দেখেন এটা লক হয়ে গেছে। যদি দরজাটা খোলা আছে এই কারণে এটা লক হয়েও ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই দরজাটা যখন আপনি লাগাবেন, লাগানোর পরে যখন এটা চাপ দিবেন তখন এটা লক হয়ে যাবে, যখন আনলক করবেন তখন আনলক হয়ে যাবে। আর এই হচ্ছে এই গাড়ির চাবিটা। তো আমি যদি চাবিটা বের করি, চাবিটা বের করার পরে যদি আমি দরজাটা লাগাই দিই, লাগাই দেওয়ার পরে এখন যদি দরজাটা এখানে ধরে টান দেওয়া হয় তাহলে কিন্তু দরজাটা খুলে যাবে। তো খুলে দেওয়ার পর আবার যদি লাগাই দিই, তারপরে দেখা গেছে এই চাবিটা হচ্ছে ম্যানুয়ালি একটা চাবি। তো এখান থেকে যদি আমি একটু লক করে দেই, লক করে দেওয়ার পরে দেখেন আমাদের দরজাটা লক হয়ে গেছে, এখন আর খুলবে না। তো এই লকটা খোলার জন্য আমাকে কি করতে হবে, এই চাবিটা আবার দিয়ে তারপরে এইখানে দিয়ে বাম পাশে মোচড় দিতে হবে। তো বাম পাশে মোচড় দিলে এই দরজাটা খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দরজাটা কিভাবে খুললাম। তো এই ভিতরের লকটা যদি আমি আবার একটু আপনাদেরকে দেখাই, সেই ক্ষেত্রে এই যে দরজাটা লাগাই দিলাম, দরজাটা লাগাই দেওয়ার পরে আমি যদি এই যে এইখানে একটা চাপ দেই, আপনারা দেখতে পাবেন এটা কিন্তু এখন আনলক হয়ে আছে। যেমন এটা টান দিলে লকটা খুলে যায়, তো এটা লাগাই দিলে এটা লক হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা লক হয়ে গেছে। তো এখন যদি আপনি এটা টান দেন শুধু এই গেটটা খুলবে, তাছাড়া আপনার গাড়ির আর কোনো ডোর এই লক খোলা ছাড়া আর কোনো দরজাই খুলবে না, শুধুমাত্র এইটা খুলবে। এই দেখেন এটা খুলবে, এটা ছাড়া আপনি এটা বাইরে থেকে খোলা যাবে না। যেমন আমি এখান থেকে লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে আমি একটু গ্লাসটা নামাই দিব, গ্লাসটা নামাই দেয়া আপনাদেরকে দেখাবো যে আসলে বাইরে থেকে টান দিলে আপনার গাড়ির লকটা খুলতে পারবে না। এটা শুধু আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না। এই দেখেন আমি বাইরে থেকে টান দিচ্ছি, তো বাহির থেকে খোলা যাচ্ছে না। আর গাড়ির প্রত্যেকটি দরজাই লক হয়ে গেছে। তো এখন আমি আরেকটা লক দেখাবো, সেটা হচ্ছে গাড়ির মিনি লক। তো মিনি লকটা হচ্ছে গাড়ির পিছনের গেটে থাকে। যখন কোনো বাচ্চা কাচ্চা পিছনে ওঠে তখন এই মিনি লকটা ব্যবহার করা হয়। তো মিনি লকটা হচ্ছে আমি যে এটা লক করে রাখছি, তো এখন খুলতেছে না। যেমন এই যে এখান থেকে এখন আনলক করে দিলাম, যেমন পিছনের গেটটা কিন্তু খুলতেছিল না, এখন এই যে আনলক করে দিলাম, আনলক করে দেওয়ার পরে এখন পিছনের দরজাটা খুলবে। এই দেখেন এখন আমি টান দিলে পিছনের দরজাটা খুলছে। তো এইখানে একটা ছোট লক আছে দেখতে পাচ্ছেন। তো এই লকটা যদি এদিকে করে দেওয়া হয়, হ্যাঁ, তো এই গেটটা যদি আমি এখন লাগাই শুধু বাহির থেকে খোলা যাবে, ভিতর থেকে খোলা যাবে না। তো এটা লাগাইছি, এটাকে বলা হয় গাড়ির মিনি লক। তো এই দেখেন আমি এখন লাগাই দিব, লাগাই দিছি, কিন্তু ওইখানে হচ্ছে আনলক করা আছে। কিন্তু এটা যদি এখন লক করে দেওয়া হয়, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি এটা এখন লক করে দেব, তো এটা ভিতর থেকে এই দেখেন পিছনের যে দরজাটা এটা ভিতর থেকে খুলবে না। এই যে লকটা, এই লকটাও যদি আমি আনলক করি সেই ক্ষেত্রেও এটা ভিতর থেকে খুলবে না। কারণ হচ্ছে আমরা এই গাড়ির মিনি লকটা করে রাখছি। দেখা গেছে আনলক করে দিলাম, তারপরেও এটা ভিতর থেকে খুলবে না, কারণ আমরা মিনি লকটা দিয়ে দিছি। তো মিনি লকটা এখন আমি খুলবো। তো দেখতে পাচ্ছেন যে বাহির থেকে টান দিলাম, তারপর খুলে গেল।
তো এই লকটা আমরা আবার আগের পজিশনে দিয়ে দিব। এটা আসলে অনেকে বুঝে না। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি আমার চ্যানেলে যে নিত্য নতুন গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপসগুলো তুলে ধরি, তো এই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।